আসসালামু আলাইকুম। চলে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। তো সবসময় তো আমার আম্মুর রান্না দেখানো হয়, তো আজকে আমার আপুর রান্না দেখাবো। তো কিছুদিন আগে আমার আপু বাসায় আসছিল, তখন আপুকে বলতেছিলাম সবাই মিলে যে বিরিয়ানি রান্না করতে। তো প্রথমে কিন্তু এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছে আর কি, বাদামি কালার হালকা। তারপরে আদা রসুন বাটা, জিরা বাটা আর কি যা যা মশলা দিতে হয় আপু এক এক করে সব ধরনের মশলা আর কি দিয়ে দিচ্ছে, দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে দিল, দিয়ে কিন্তু আবার নেড়েচে নিতেছে। তারপরে কিন্তু মরিচের গুঁড়োটা দিছে, মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছে। আর আমি ভিডিও বানাইতেছিলাম, তো ঘরে প্রচণ্ড আওয়াজ, এই কারণে অন্য রুমে আর কি ভাইয়ার রুমে গিয়ে, ভাইয়া ছিল না, ভাইয়ার রুমে গিয়ে ভিডিও বানাইতেছিলাম। তো আবার ফ্যান ছাড়ার কারণে হালকা একটু ফ্যানের শব্দ আসতেছে। তো প্যাকেট মশলাটা অ্যাড করে দিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। এরপরে সস দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। সস দেওয়ার পরে মাংসটা অ্যাড করে দিল, ভালো করে আর কি মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এক এক করে সব মাংসগুলো দিয়ে দিতেছে। আর আমার কিন্তু আবার বিরিয়ানি খুব পছন্দ, আর বিরিয়ানি সবারই কম বেশি পছন্দ করে থাকে। বিরিয়ানি কার না পছন্দ, বিরিয়ানি হলে আর কি লাগে। মাংসটা ভালো করে মশলার মধ্যে আর কি মিক্স করতে হবে। তো মশলার মধ্যে আপু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করতেছে, আর আমি পাশে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছিলাম, আর আপুর সাথে আর কি বক বক করতেছিলাম। আর আমার আপু ভালো সব কিছু, সব ধরনের রান্না বান্না সব মোটামুটি ভালোই রান্না জানে। আর আপুর হাতের রান্না অনেক খুব মজা হয় আমার আম্মুর মতো। তো এখানে আর কিছুটা মাংস ছিল, তো ওটাও দিয়ে দিছে, দিয়ে এখানে করে দিতেছে। আর আমি আপুকে বলতেছিলাম যে হয়তো এটা ছোট হয়ে গেছে মাংস রান্নার জন্য। আপু বলতেছিল না যে না, মাংসটা সিদ্ধ হয়ে গেলে নাকি পরে আর কি কমে যাবে। তো এখানে কিন্তু টক দইটা দিয়ে দিছে, টক দইটা অ্যাড করে দিল, আর একটু আবার নেড়ে চেড়ে নিতেছে। এটা ভালোভাবে আর কি মিক্স করতে হবে, সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স না করলে হবে না। দিয়ে ঢেকে দিচ্ছে। তো আমি আবার একটুখানি ঢাকনাটা খুলে আবার পরে ঢাকনাই করে দিলাম। তো এখানে কিন্তু বলক চলে আসছে, বলক চলে আসার পরে কিন্তু আপু ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিতেছে। মাংসটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে আবার লেগে যাবে। তো ঢেকে দিল ঢাকনা দিয়ে। তো কিছুক্ষণ পর কিন্তু আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতেছিল। তো এবার কিন্তু আমার ভাইয়া নেড়ে চেড়ে দিতেছিল। আপু এতক্ষণ রান্না করতে করতে হয়রান হয়ে গেছে, তো একটুখানি জিরেতেছিল। তো এই ফাঁকে আবার ভাইয়াকে বলতেছিল একটু নেড়ে চেড়ে দিতে, আর আমি তো ভিডিওই করতেছিলাম। আর আম্মু তো সবসময় রান্না করে, তো আজকে না হয় আপুই রান্না করতেছে, বললো যে আপুকেই আজকে রান্না করতে। তো আম্মু বসে বসে একটু নাটক দেখতেছিল। দিক থেকে মাংসটাও রান্না হয়ে গেছে, আলুটাও ভেজে নিতেছে। আর বিরিয়ানির সাথে আলু দিলে তো স্বাদটা আরও বেড়ে যায়। তো তো এখানে কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে, আর আলুটা প্রায় মোটামুটি হয়ে আলুটা তুলে ফেলবে। আলুটা কালার হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে আর কি, কালারও চলে আসছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা দেবে, আর এদিকে মাংসটাও কিন্তু প্রায় হয়ে আসছে। তো আপু এদিকে আবার পানি দিয়ে দিতেছে। এতক্ষণ কিন্তু কষানো হয়েছে, এতক্ষণ এর আগে পানি দেওয়া হয় নাই, এখন পানি দিয়ে দিল কিছুটা, ভালো মতো আরও সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আলুটা এই যে তুলে ফেলছে, আর কিছুটা বাকি, আর একটু হয়ে আসলে পুরোটা এই যে তুলে ফেলছে। তো মাংসটা কিন্তু মোটামুটি প্রায় হয়ে আসছে, আর ওই ভাজা আলুগুলো মাংসের সাথে অ্যাড করে দিয়েছে। তো মাংসটা কিন্তু হয়ে আসছে মোটামুটি। এখন আপু পোলাওটা রান্না করবে। প্রথমে চুলায় বসিয়ে তেল দিয়ে দিল, তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজটা হালকা বাদামি ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে সব ধরনের গরম মশলা দিয়ে দিছে, লং, দারচিনি, যা যা আর কি দরকার তা দিয়ে দিছে, দেওয়া হয়ে গেছে। তারপর এর মধ্যে আদা বাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। আরেকটা কথা, আমার আবার অ্যালার্জি আছে, তো এই কারণে আমাকে ডাক্তার গরু মাংস, মাছ মাংস আর কি এইগুলো অ্যালার্জি যেগুলোতে সেগুলো খাওয়া নিষেধ করছে আর কি কম। এই কারণে কিন্তু আমি এত বেশিটা খাই না, পরিমাণ মতো খাওয়ার চেষ্টা করতেছি। আর স্বাদ মতো লবণ দিয়ে আবার নেড়ে নিতেছে। মাংসের মধ্যে তো দেওয়া হয়েছে আর কি, লবণ দেওয়া হয়েছে। তো পোলার মধ্যে পরের বার দিতে গেলে একটু পরিমাণ মতো দিতে হবে, না হলে আবার আর কি বেশি লবণ লাগতে পারে, আর কি বেশি লবণ হয়ে যেতে পারে। এই কারণে আর কি পরিমাণ মতো দিতে হবে। আর পোলাওটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করতে হবে, না হলে কিন্তু আবার লেগে যাবে। আর কাঁচামরিচও দিয়ে দিয়েছে সামান্য কিছু, কাঁচামরিচ দিয়ে সামান্য কিছু কিশমিশও দিয়ে দিয়েছে। কিশমিশটা দিলে কিন্তু আরও বেশি মজা লাগে, আর কিশমিশটা আমিও পছন্দ করি, কিশমিশটা ভালোই লাগে। সাথে বাদাম বাটাও দিয়ে দিয়েছিল।
বাদাম বাটাটা দেওয়া হয়ে গেলে এরপরে আবার সব কিছু মিক্স করে দিতেছে। তো আর একটু বাদাম বাটা ছিল, আপু বলতেছিল রেখে দিতে, তো এতগুলো দিবে না। আমি বলতেছিলাম রাইখা দিলে তো নষ্ট হয়ে যাবে, বা অন্য কি না কি দিয়ে রান্না করা আবার ঝামেলা, তো তুমি দিয়ে দাও সাথে। তো আপু এই কারণে দিয়ে দিয়েছে সবগুলোই। এরপরে কিন্তু গরু মাংসটা অ্যাড করে দিচ্ছে, গরু মাংসটা অ্যাড করে দিয়ে আবার নেড়ে মিক্স করতেছে। আর নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, এর জন্য একটু কষ্ট করে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে দিন। সেই সাথে কমেন্ট করেও জানিয়ে দিন কেমন হয়েছে ভিডিওটা এবং কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো জানিয়ে দিন। আর এবার পানিটা অ্যাড করে দিচ্ছে। তো পানিটা কিন্তু আগে থেকে ফুটায় রাখা হয়েছিল। পানিটা দিয়ে এরপরে কিছুটা দুধ নিয়েছিল আপু, দুধের সাথে ঘিটা মিলিয়ে একসাথে মিক্স করে এটা দিয়ে দিয়েছে। আর সাথে কেওড়া জল, কেওড়া জলটা দিলে আর কি গ্রানটা আরও স্মেলটা আরও ভালো আসে। তো এই কারণে কেওড়া জলটা আপু কিছুটা কেওড়া জল দিয়ে দিয়েছে। তো সব কিছু দিয়ে ভালো মতো হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে কিছুক্ষণের জন্য। আর চুলার ইটা কিন্তু পরিমাণ মতো রাখতে হবে, মিডিয়াম আছে আর কি রাখতে হবে, নাহলে কিন্তু আবার পুড়ে যাবে। আর একটু পরে ঢাকনা খুলে আবার এই যে আপু দেখতেছিল যে ঠিক আছে কি না। পোলাও চালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আরও কিছুক্ষণ হবে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো আপু একটু নেড়েচেড়ে দিবে আবার শেষের দিকে, নামানোর আগে আর কি। দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, কালারফুল ও লোভনীয়, সব দিক থেকে পারফেক্ট। আর নামানোর কিছুক্ষণ আগে সামান্য কিছু চিনি ছিটিয়ে দিয়েছে। তো বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে, এই কারণে অল্প পরিমাণ দিতে হবে আপু বলতেছিল। তো শেষবারের মতো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতেছে। এরপরে হয়ে আসলেই নামিয়ে ফেলবে। বিরিয়ানি কিন্তু রান্না শেষ, এখন একটু পরে নামিয়ে ফেলবে। তো একটু পরে আমি খেয়ে রিভিউ দিব। আর আমার একটা কিন্তু কিউটি ভাইগনা আছে আর কি, আমার আপার ছেলে। আমি সবসময় আপা বললেই ডাকি, বেশিরভাগ আপু বললেও কিন্তু আমার আপুকে আপা বলে ডাকি আদর করে। তো আমার একটা আমার ভাইগনা আছে, তো ভাইগনাটা আমার অনেক ফাজলামিও করে, অনেক ইয়েও আছে, শান্তও আছে। বাইরে গেলে একটু ভদ্র হয়ে যায়, আর বাসায় অনেক ফাজলামি করে। তো আমি খাইতেছিলাম, আমার পাশে এসে দাঁড়ায় রিভিউ দিতেছিল যে খাবারে, যে দেখে না ফুড ব্লগাররা যেভাবে আর কি রিভিউ দেয় যে সুন্দর করে, ওই ভিডিও দেখে তো আপুর সাথে মাঝে মধ্যে ফোনের মধ্যে। তো দেখে আমার খাওয়া দেখা বলতেছিল। তো আবার বলতেছিল খালামণি আমার কথাগুলো কি শোনা যায়, ওনারা কি শুনতে পাইতেছে। আর বিরিয়ানিটা কিন্তু অসাধারণ, খুব মজার ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।